হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি অফবিট প্লেস এবং যাকে ভ্যালি অফ অরেঞ্জও বলা হয়, অর্থাৎ শিটংয়ের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা শিটং পৌঁছাবেন কি করে, ওখানে আপনারা কোথায় হোমস্টে নেবেন এবং হোমস্টের কস্ট কীরকম হতে পারে, এবং আপনারা যদি শিটং যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এইসবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সবার লাস্টে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি শিটং যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কীরকম হতে পারে। তো এইসবই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর যদি আপনারা মনে করেন তাহলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে আপনারা শিটং পৌঁছাবেন কি করে। দেখুন, শিটং যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে আপনার ট্রেন। এছাড়াও আপনারা বাসের অপশান বা ফ্লাইটের অপশান নিতে পারেন। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন নিউ জলপাইগুড়ি জংশন এবং শিলিগুড়ি জংশন। তো আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ট্রেনের টাইমিংটা দেখে নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই অ্যাপটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে ট্রেনের টাইমিং, ট্রেনের ফেয়ার এবং ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। তো আপনারা এনজিপি স্টেশনে চলে এসছেন। এবার কথা হচ্ছে আপনারা শিটং পৌঁছাবেন কী করে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ গাড়ির অপশান পেয়ে যাবেন। 3 থেকে 3,500 টাকা আপনার ভাড়া নিতে পারে, আপনাকে সোজা পৌঁছে দেবে শিটংয়ে। এই এনজিপি থেকে শিটং যেতে গেলে আপনারা ভায়া 2 রকম রুটের অপশান পাবেন। প্রথম রুট যদি আমি বলি তাহলে এনজিপি সেবক হয়ে, কালীঝোয়া হয়ে, লাতপাঞ্চা হয়ে আপনারা শিটং পৌঁছাবেন। আর সেকেন্ড রুটের যদি আমি অপশান বলি তাহলে আপনারা এনজিপি হয়ে, কার্শিয়াং হয়ে, বাগোড়া হয়ে শিটংয়ে পৌঁছাবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সাইট সিন করতে করতে এনজিপি কার্শিয়াং হয়েই শিটংটা পৌঁছান। আর যদি আপনারা ভাড়া একটু চিপ করতে চান তাহলে আপনারা শেয়ার ক্যাবেরও অপশান পেয়ে যাবেন। আপনারা এনজিপি স্টেশনের বাইরে থেকে একটি ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়ে শিলিগুড়ি স্টেশনের বাইরে চলে আসবেন। ওখান থেকে আপনারা কার্শিয়াং যাওয়ার একটি শেয়ার ক্যাবে উঠে পড়বেন, যার ভাড়া নেবে আপনার 150 টাকার পার হেড। আপনাকে সোজা পৌঁছে দেবে কার্শিয়াংয়ে। কার্শিয়াং থেকে আপনারা রিজার্ভ ক্যাব করতে পারেন, যার ভাড়া নেবে আপনার 1,500 টাকার মতো। আপনাকে সোজা পৌঁছে দেবে শিটংয়ে। এখানে একটা কথা আপনাদের বলে দিই, শিটং যাওয়ার কিন্তু কোনো শেয়ার ক্যাবের অপশান আপনারা পাবেন না, আপনাদেরকে কিন্তু রিজার্ভ গাড়ি করেই যেতে হবে। আর যদি আপনারা শিলিগুড়ি স্টেশনে আসেন তাহলে আপনাদের ওই সেমি প্রসেস থাকবে। আপনারা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ির অপশান পেয়ে যাবেন। ভাড়া আপনার একটু এদিক ওদিক হতে পারে, আপনাকে সোজা পৌঁছে দেবে শিটংয়ে। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনারা কলকাতার ধর্মতলা থেকে বাস ধরে নিয়ে আপনারা সোজা চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা রিজার্ভ ক্যাব এবং শেয়ার ক্যাবের যা অপশান আপনাদেরকে দিলাম সেই অপশানে আপনারা শিটং পৌঁছে যেতে পারেন। আর যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন বাগডোগরা এয়ারপোর্ট। এই বাগডোগরা এয়ারপোর্টের বাইরে থেকে আপনারা রিজার্ভ গাড়ির অপশান পেয়ে যাবেন। তো আপনারা সোজা পৌঁছে যাবেন শিটংয়ে। এবার আসি যে যদি আপনারা শিটং রিজার্ভ গাড়ি করে আসেন সেকেন্ড রুট দিয়ে তাহলে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন। তো দেখুন, প্রথমেই আপনারা দেখতে পাবেন আই লাভ কার্শিয়াং। ওখান থেকে একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কার্শিয়াংয়ের। সেখানেই রয়েছে আপনার হনুমান টক। হনুমান টক দেখবার পরে আপনারা কার্শিয়াংয়ের সবথেকে হন্টেড প্লেস ডাউ হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন এবং সেখানেই আপনারা ডাউ স্কুলটি দেখতে পাবেন। তারপর আপনারা চিমনি পার্কটা ঘুরে নিন। এই চিমনি পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড। এইসব সাইট সিন করে আপনারা পৌঁছে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। তো দেখুন, শিটং একটি অফবিট প্লেস হওয়ার কারণে ওখানে আপনি হোটেল পাবেন না, ওখানে আপনারা যা পাবেন হোমস্টেই পাবেন। তো ওখানে লিমিটেড কিছু হোমস্টে থাকবার কারণেই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আগে থেকে হোমস্টে বুকিং করেই আপনারা শিটং ঘুরতে যাওয়ার প্ল্যানিং করুন। কিছু হোমস্টের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে আপনাদের হোমস্টে বুকিং করতে পারেন। আর বন্ধুরা, শিটং 3টি ভাগে ভাগ করা আছে, শিটং 1, শিটং 2 এবং শিটং 3।
তো সিটং 1-এর দিকে যদি আপনারা হোমস্টে নেন তাহলে ওইটা একটু উঁচুতে হওয়ার কারণে আপনারা ওখান থেকে প্রাকৃতিক দৃশ্য ভালো দেখতে পাবেন এবং ওখানে হোমস্টেগুলো একটু কস্টলি হয়। আমি এখানে আপনাদের হোমস্টের বাজেটটা দিয়ে দিচ্ছি, মোটামুটি 1400 থেকে 1500 টাকা পার হেড পার ডে হিসেবে ওরা চার্জ নিতে পারে। বাট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এগুলো কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে। তো এখানে আপনাদের হোটেল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এবার কথা হচ্ছে যে আপনারা সাইট সিন কোথায় কোথায় করবেন। দেখুন, আপনারা শিটংয়ের কোন জায়গাটায় স্টে করছেন, অর্থাৎ শিটং 1 নাকি শিটং 2 নাকি শিটং 3-তে, তার উপর ডিপেন্ড করছে আপনাদের সাইট সিন। এখানে আমি আপনাদের কোথায় কোথায় সাইট সিন করবেন সেই ব্যাপারে আইডিয়া দিয়ে দেবো। তো প্রথম দিন আপনারা সাইট সিন করেই আপনাদের হোমস্টেতে ঢুকছেন, তো সেই দিন বিকেলবেলার দিকটা আপনারা আশপাশটা ভালো করে ঘুরে নিন। দ্বিতীয় দিন ভোরবেলায় উঠে আপনারা সানরাইজটা আপনাদের হোটেল থেকেই দেখে নিন, খুব সুন্দর দৃশ্য। সেইগুলো দেখবার পরে 10টা সাড়ে 10টার সময় আপনারা ব্রেকফাস্ট করে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। তো আপনারা যদি সাইট সিন করতে বেরোন, ওখানে তো আপনারা গাড়ি বুকিং করতে গেলে আপনাদের যে হোমস্টের মালিক আছে তার সাথেই করতে হবে। এছাড়া আপনারা প্যাকেজিং করেও যেতে পারেন। তো আপনারা যদি হোমস্টে থেকে আপনাদের গাড়ি বুকিং করেন তাহলে 3 থেকে 3,500 টাকা পার ডে নিতে পারে, আর সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন হতে পারে। তো প্রথম দিন আপনারা যেতে পারেন মাহালদিরাম টি স্টেট, ওখানেও কিন্তু হোমস্টে আছে, এটা শিটং 2-এতে। তো আপনারা যদি চান তাহলে আপনারা মাহালদিরাম টি স্টেটে ওখানেও কিন্তু হোমস্টে নিতে পারেন। মাহালদিরাম টি স্টেট ঘোরবার পর আপনারা অরেঞ্জ গার্ডেনটা ঘুরে নিন। এখানে কিন্তু যদি আপনারা অরেঞ্জ দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে আসতে হবে। তারপর আপনারা বেরিয়ে যান যোগীঘাট ব্রিজের উদ্দেশ্যে। এই যোগীঘাট ব্রিজের নিচেই কিন্তু দিয়েই একটি নদী বয়ে গেছে, তো সেই জায়গাটা আপনারা উপভোগ করবেন, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন মাংপু রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে, যেখানে এন্ট্রি ফি বাবদ আপনাকে 25 টাকা পার হেড দিতে হতে পারে। তারপর আপনারা একটি পুরাতন মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটাও আপনারা দেখে নিতে পারেন, খুবই পুরাতন মনেস্ট্রি, তো আপনাদের সেখানে গেলে মনটা ফ্রি হয়ে যাবে। তো এইসব সাইট সিন করে আপনারা আপনাদের হোমস্টেতে ব্যাক করে যান। তৃতীয় দিন আপনারা রিটার্ন করে যান ভায়া ফার্স্ট রুট হয়ে। তো তারও গাড়ি ভাড়া আপনার 3,000 থেকে 3,500 টাকা পড়তে পারে। তো প্রথমেই আপনাকে নিয়ে যাবে নামদ্বীপ পোখরি। এই নামদ্বীপ পোখরি খুব ফেমাস, এখান থেকে আপনারা হিমালয়ান স্যালামান্ডারও দেখতে পাবেন যদি আপনাদের কপাল ভালো থাকে। তো তারপর আপনারা সিঞ্চনা প্ল্যান্টেশনটা ঘুরে নিন। এই প্ল্যান্টেশনের মধ্যেও কিন্তু অনেক হোমস্টে অবস্থিত, এখানে হোমস্টেগুলো একটু কস্টলি হয়, তো আপনারা চাইলে এখান থেকে বুকিং করতে পারেন। এখানেই রয়েছে সবথেকে ফেমাস শিটংয়ের ভিউ পয়েন্ট অহলধারা ভিউ পয়েন্ট, যাকে 360 ডিগ্রি ভিউ পয়েন্টও বলা হয়। এখানে এন্ট্রি ফি বাবদ আপনাকে 10 টাকা পার হেড দিতে হতে পারে। এখানে আপনারা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন যোগীখোলা ওয়াটারফলের উদ্দেশ্যে। এটা কিন্তু রাস্তার ধারেই অবস্থিত, তো আপনারা চাইলে সেখান থেকে ফটো তুলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারেন। তারপর আপনারা সেবকের ফেমাস সেবক কর্পোরেশন ব্রিজটা ঘুরে নিন। আপনারা আপনাদের এনজিপির উদ্দেশ্যে রিটার্ন করে যান। এবার কথা হচ্ছে যে আপনারা যদি শিটং ঘুরতে যান তাহলে কোন সময়টা যাবেন। দেখুন, আপনারা বর্ষাকালটা বাদে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর বাদ দিয়ে আপনারা শিটং যেতে পারেন। তো এবার আসি যে আপনারা যদি শিটং যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কীরকম হওয়া উচিত, তাহলে আপনারা পুরো শিটংটি ভালো করে ঘুরতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা এইরকমভাবে প্ল্যানিং করতে পারেন। ফার্স্ট ডেতে আপনারা শিটং পৌঁছে গেলেন ভায়া কার্শিয়াং হয়ে, সেকেন্ড ডেতে আপনারা শিটংয়ের সাইট সিন করে নিন এবং থার্ড ডেতে আপনারা রিটার্ন করে যান এনজিপির উদ্দেশ্যে ভায়া সেবক রোড হয়ে। আর এখানে যদি আমি আপনাদের বাজেট বলি তাহলে 4 জনের যদি আপনারা গ্রুপ পড়েন তাহলে অ্যাপ্রক্স আপনার 5,600 টাকার মতো পড়তে পারে উইদাউট ট্রেন কস্ট। যদি আমি আপনাদের ট্রেনের টিকিটের ফেয়ার অ্যাড করি তাহলে আপনার ওই 6,250 টাকার মতো পার হেড খরচা পড়তে পারে। তো এখানটা ভিডিওটি পজ করে ভালো করে বাজেটটা দেখে নিন বন্ধুরা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।